হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলি জল। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুড মর্নিং। এই যে সকাল সকাল ছাদে চলে এসেছি, একটু বৃষ্টি হয়েছিল, তো আমরা ফুল তুলতে চলে আসলাম। সৃজুমণি, আমি আর সূর্যবাবু। সূর্যবাবু এদিকে দেখছে যে টাঙ্কিতে জল আছে কিনা। অনেক জল আছে, সত্যি বলছো? একটু আমাকে বলো তো। হাই। এই যে ফুল কাকে বলে, আচ্ছা আপনারা কমেন্ট করেন তো এই ফুলটার নাম কি? এই যে সৃজনী যে ফুল, এইগুলো মাটিটা এত বড় বড় ফুল দেখাও শ্রী, অনেক বড়। পড়ে গেল। বলো মা। বাবা, মা প্রতিদিন পুজো দেয়, পুজো দেওয়ার জন্য ফুল লাগে, তাই জন্য আমরা ফুল তুলতে চলে এসেছি। আর হচ্ছে গাছ ভর্তি ফুল, এত ফুল এত ফুল, আর বৃষ্টি হলে তো কথাই নেই, সব গাছ ভরে যায় ফুলে ফুলে। ফুলের সৌন্দর্য আমরা সবাই উপভোগ করতে পছন্দ করি। আমি যেমন পছন্দ করি, আশা করছি আপনারাও পছন্দ করেন, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। যাই হোক, আজকে রান্না হবে পোলাও মাংস। তো মাকে বললাম পোলাও মাংসটা আজকে আমি রান্না করি। মা বললো ঠিক আছে করো। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম রান্নাঘরে। এখন হচ্ছে মাংস রান্না করব। তো কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিলাম, তো দিয়ে মাংস দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। মাংস আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে। মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে তত ভালো মজা হবে। ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। এখন জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন এটা ফুটতে থাকুক। পাশের চুলায় আমি হচ্ছে পোলাওটা রান্না করে নেব। একসাথে দুটো রান্না করতে গেলে কিন্তু একটু হিমশিম খেতে হয়, কিন্তু যেহেতু আমি ঝোলটা দিয়ে দিয়েছি সমস্যা হবে না। আর কাটাকুটিতেই যতটা সমস্যা, কাটাকুটি হয়ে গেলে কিন্তু দুই চুলায় বসিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। রান্না করার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, গোটা গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো সব দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু দিয়ে দিলাম লবণ, তাহলে ছিটবে না। তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। একদম ভাজা ভাজা করব আর কি। তো যাই হোক, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চাল। এই যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। তো পোলাওর চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে যত ভালো ভাজা হবে পোলাওর চালটা যত ভালো ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। এটা আমার মায়ের কাছ থেকে শোনা আর কি। তো যাই হোক, পোলাওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। জলটা দিয়ে লবণটা দিলে কিন্তু ভালো হয় আর কি। আর জলের পরিমাপটা তো সবারই জানা, 2 কাপ চাল হলে 4 কাপ জল, এই রকম আর কি। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। এখন পোলাওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, কিশমিশ দিতে ভুলে গেছি। ব্যাপার না, সব কিছুই দিতে হবে এমন কোনো কথা নেই। তো এই যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখন সার্ভ করে দিচ্ছি। পোলাওর সাথে আছে কাঁকরোল ভাজি, ডিম ভুনা আর হচ্ছে মাংস, আর সাথে আছে লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। মা বাবা দুজনেই পোলাও মাংস খেয়ে বলেছে অসাধারণ মজা হয়েছে। তো এরকম প্রশংসা শুনতে কিন্তু খুবই ভালো লাগে। মা তো প্রতিদিনই আমাদের কত কিছু রান্না করে খাওয়ায়। তো একদিন যদি মাকে পছন্দ মতো রান্না করে খাওয়ানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। বাই বাই, টাটা।